প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব সার্জেল মাপস ট্যাবলেট নিয়ে। সার্জেল মাপস ট্যাবলেটটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সার্জেল মাপস ট্যাবলেটটির উপাদান হচ্ছে ইসোমিপ্রাজল ইউএসপি। সার্জেল মাপস ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ইসোমিপ্রাজল সুনির্দিষ্টভাবে গ্যাস্ট্রিক প্যারালাইটাল কোষকে অব্যাহত করে প্রোটন পাম্প প্রতিরোধ করে। সার্জেল মাপস ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, ইসোসিভ ইসোফেগাইটিস, এছাড়াও ডিওডিনাল আলসার, হেলিকোব্যাক্টর পাইলোরি রোগের চিকিৎসায় সার্জেল মাপস ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এবং গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ এর চিকিৎসায় সার্জেল মাপস ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এবং বুক জ্বালা, পেট ফাঁপা, বদহজম এইসব ক্ষেত্রেও সার্জেল মাপস ট্যাবলেটটি খুব ভালোভাবে কাজ করে। সার্জেল মাপস ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক 2 বার সেবন করা যেতে পারে এবং সার্জেল মাপস ট্যাবলেটটি খাদ্য গ্রহণের 1 ঘন্টা পূর্বেই সেবন করিলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। যে সকল রোগীদের সার্জেল মাপস ট্যাবলেটটি গিলে খেতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে ট্যাবলেটটি হাফ গ্লাস পানিতে রাখুন, ট্যাবলেটটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, সম্পূর্ণ ট্যাবলেটটি পানিতে মিশে গেলে পরবর্তীতে পানিটি পান করুন। সার্জেল মাপস ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সার্জেল মাপস ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময় ব্যবহার। গর্ভ অবস্থায় সার্জেল মাপস ট্যাবলেটটি সেবনে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সার্জেল মাপস মাতৃদুগ্ধে নিষ্কৃত হয় কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। তাই ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। আমরা শুধু আপনাদেরকে মেডিসিন বিষয়ে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভিডিও দেখে কখনোই ওষুধ সেবন করা যাবে না। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা জেএস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।